আর শেষ জামানায় ঘোরাবাদের দল আসবে, ঘোরাবাদের দল আসবে, কালো পতাকা বাহিনী আসবে, হিন্দুত্ববাদীদের মস্তকগুলো, তখ্তগুলো লন্ড ভন্ড করবে, চূর্ণ বিচূর্ণ করে সেই ঘোরাবাদের দল কালো পতাকা নিয়ে বাইতুল মাকদিসের দিকে, ফিলিস্তিনের দিকে রওনা হবে ইনশাআল্লাহ। ঘোরাবাদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। হাদিস শুনাই, হাদিস শুনাই, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি। হিন্দুত্ববাদী তাগুতের দলের বুকে কম্পন ধরানোর জন্য, এই হিন্দুত্ববাদী মধুখালীর সন্ত্রাসীদের বুকে কাঁপন ধরানোর জন্য আমার রাসূলের একটা হাদিসই যথেষ্ট। ইসাবাতানে মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল যুদ্ধ করবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আখরাজাহুম আল্লাহু মিনান নার, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এর একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদ করবে। এটা আসন্ন, এটা আসন্ন। আল্লাহর রাসূল বলে গিয়েছেন এটা আসন্ন, যুদ্ধ হবে, ঘোরাবাড়ি করবে, সেই কালো পতাকা বাহিনী করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের ঝান্ডা নিয়ে সেই কালো পতাকা বাহিনীর সাথে শামিল হওয়ার তৌফিক দান করুন। এজন্য আমিও কারাগার থেকে বের হয়ে যে স্লোগান সারা দেশে ছড়িয়ে দিয়েছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। একই কণ্ঠে আল্লামা মামুনুল হক বলেছেন, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। আমাদের কণ্ঠে এখন থেকে একই আওয়াজ বাজবে ইনশাআল্লাহ, একই আওয়াজ। আমি বের হয়ে যা বলছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো একই কথা আল্লামা মামুনুল হকের কণ্ঠে, হয়তো খিলাফত নয়তো শাহাদা। আরে আমাদেরকে মেরে ফেলা যাবে, কিন্তু এই আওয়াজ যখন কোটি কোটি মুমিনের অন্তরে বাজবে, থামাবার কোনো শক্তি নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اے اللہ فلسطین মুসলমানদের কে হেফাজত করো اے اللہ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করো اے اللہ মুসলিম উম্মার মুজাহিদদের দলে আমাদেরকে শামিল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا عزيز يا جبار يا رحيم يا رحمن يا غفور يا غفار يا الله আমাদের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আল্লাহ আলেমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ শেখ জসিমউদ্দিন রহমানী সহ আরো যে সমস্ত আলেমগণ গ্রেফতার আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ কাশ্মীর আরাকান উইগুর আল্লাহ মার্কি সোমালিয়া সহ গোটা মুসলিম ভূখণ্ডের নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ আমরা আপনাকেই ভালোবাসি
আল্লাহ আমরা আপনার প্রতি চলি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে এই মসজিদকে কবুল করেন আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি তাদের বাবা নেই মা নেই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ কবরস্থান আছে আল্লাহ, আল্লাহ কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার আব্বা নেই, আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আরো যাদের বাবা নেই মা নেই তাদের কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ এই ভূখণ্ডকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। দ্বীনের ঝান্ডা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করি ভাই রাস্তাটা ক্লিয়ার